আজকে সকাল ৭টার সময় আমার ঘুম ভাঙে গেছে হঠাৎ করে। পরে ঘুম থেকে উঠিয়া চিন্তা করলাম কিতা করা যায়। পরে মনে মনে করলাম খানঙ্গর যাই কি মাছ আনাত। বহুত দিন হয়ে গেছে খানঙ্গর থেকে মাছ আনি না, খালি বড় মাছ খাইতে খাইতে তেমন একটা ভালো লাগে না বড় মাছ। পরে ছোটো ভাই অবিরে ডাকিয়া তুলিয়া রওনা হয়ে গেলাম খানঙ্গের উদ্দেশ্যে। শাহবাজপুর থেকে বড়লেখার রাস্তা মোটামুটি বাঁকা ঠিক হয়েছে, বাঁকা ভালো লাগে গাড়ি চালাইতে। ওইছি আমরা বড়লেখা তাই আমরা তেল পাম্পত্র তেল ভরমু, তেল ভরিয়ে আবার রওনা হয়ে গেলাম খানঙ্গরের উদ্দেশ্যে। সকালকুর সময় রাস্তার গাড়ি চালাইতে কিন্তু আলাদা একটা মজা লাগে, গাড়ি ঘোড়া থাকে না। আর বড়লেখার মাঝখানে দিয়ে তো স্পিডে গাড়ি চালাইতে আলাদা একটা ভালো লাগে সকালকুর সময়। বড়লেখা বাজারও তেমন একটা দোকানপাট খোলা আসতো না, সকাল ৭টা ৭:৩০ ওরকম হইব। বড়লেখা সকালে মোটামুটি নিরাইও থাকে, খুব ভালো লাগছে ওয়েদারটা। যাওয়ার সময় হালকা হালকা বাতাস। তো সবথেকে বেশি ভালো লাগছে খানঙ্গর রাস্তার ভিতরে আওয়ার কতটুকু জায়গা আছে, খুব ঠান্ডা একটা বাতাস, খুব ভালো লাগছে বাতাসটা। আর মোটরসাইকেলও বইলে তো এমনিতে একটু বাতাস বেশি লাগে। তারপরে গফ করে করে মোটামুটি আইছি খানঙ্গর বাজারে গালাগাছাত। আর খানঙ্গর বাজারও বাই মাছ থাকি মাছ লৌড়া বেশি, তেল থাকি মানে তেলুয়া বেশি আর কি, এরকম একটা অবস্থা। আর মাছ পরিমাণ বালাও, খানঙ্গরের মাছ বালা, খুব টাটকা টাটকা মাছ, তবে বোয়াল বেশি আসলো। আমি আনছি ইসা আনছি প্রায় 2 কেজির মতন, আর কিছু ছোটো মাছ আনছি মিক্স। তো এনে কিন্তু তিন দোকানদারের কাছ থেকে কিনছি আর কি মাছ এখন। পরেও আলাদা করার পরেও মোটামুটি বাক্কাও মাছ হয়েছে খোয়াই। তবে সবগুলো মাছ দেশাল আর কি, ওটা খানঙ্গর মাছের একটা বৈশিষ্ট্য। খানঙ্গর বাজার সকাল ভোর গেলে দেশাল এবং টাটকা ফ্রেশ মাছ আনা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবা, আমরা লাগি দোয়া আশীর্বাদ করবা, আমরা একটু সাপোর্ট করবা, লাইক শেয়ার করবা, আর ভালো থাকবা।